আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সুস্বাদু ছোট বাইম মাছের ভুনা তৈরি করে দেখাবো। এই ছোট বাইম মাছের ভুনাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার। আর তৈরি করার নিয়মটা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখা যাক আমি ছোট বাইম মাছের ভুনা কীভাবে তৈরি করি। ছোট বাইম মাছের ভুনা তৈরি করার জন্য চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে নেব। অল্প একটু ভাজবো। অল্প একটু ভাজার পরে এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো। 1 চামচ করে আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না আদা বাটা, রসুন বাটা থেকে একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে, ততক্ষণ পর্যন্ত ভাজবো। আদা বাটা, রসুন বাটা থেকে ভাজা ভাজা ঘ্রাণ আসলে তখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, এরপরে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, তারপরে দিলাম মরিচের গুঁড়াটাকে দেওয়ার পরে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, তারপরে দিলাম আলুটাকে দেখেন খুব বেশি মোটা কিংবা খুব বেশি চিকন করে নেই, মিডিয়াম করে কেটে নিয়েছি। আলুটাকে দেওয়ার পরে তারপরে আমরা সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিয়ে নেব। তারপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। দেখেন 5 মিনিটের মধ্যে আমার কিন্তু যে পানিটা ছিল, পানিটা কিন্তু শুকায় গেছে। আর আলুটা যে আছে, আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সিদ্ধ হয় নাই, তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আবার কোনো প্রকারে ঢাকনা দেব না, অনবরত নাড়াচাড়া করে আলু আর মশলাটাকে কষান করে নেব। যখন মশলা থেকে একটা ভাজা ভাজা ঘ্রাণ আসবে, তখন আমরা কিন্তু এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছটাকে দেখেন, মাছটাকেও কিন্তু আমি খুব বেশি বড় করে কাটি নাই, একটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। কারণ ছোট বাইম মাছগুলো একটুখানি মিডিয়াম সাইজ করে কাটলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। মশলা আলুর মধ্যে বাইম মাছটাকে দেওয়ার পরে তারপরে আমরা মশলা, আলু, বাইম মাছ এগুলাকে আমরা কিন্তু অনবরত নাড়াচাড়া করে আমরা কিন্তু ভেজে নিয়ে নেব, কষান করব। কারণ এটা কিন্তু নাড়াচাড়াটাকে বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে নিচের দিকে অনেকটাই লেগে যায়, তো এই জন্য আমরা নাড়াচাড়া বন্ধ করব না, অনবরত নাড়াচাড়া করে আমরা বাইম মাছটাকে কিন্তু কষান করে নেব। আর বাইম মাছটা কিন্তু অনেকক্ষণ ধরে কষান করতে হয়, যতক্ষণ পর্যন্ত না বাইম মাছ থেকে একটা খুব সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাইম মাছকে কষান করতে হয়। কারণ বাইম মাছকে যত আপনারা কষান করবেন তত কিন্তু বাইম মাছটা খেতে দুর্দান্ত লাগে। যাই হোক আর কি, আমার বাইম মাছটা কষান করার কাজ শেষ। আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটাকে দেওয়ার পরে তারপরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পরে আবারও আমরা 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। এই পর্যায়ে আমরা কিন্তু লবণটা টেস্ট করে নেব। যদি লবণ ঝাল এগুলোকে টেস্ট করে নেব। যদি লবণ ঝালের প্রয়োজন থাকে তাহলে লবণ ঝাল দিয়ে দেব। আমি এখানে লবণ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে আমরা যদি ধনিয়া পাতা কুচি দেই, কাঁচামরিচ দিই, তাহলে কিন্তু এটা খুব সুন্দর ঘ্রাণ আসে, এতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যাই হোক আর কি, আমি এখানে ধনিয়া পাতা কুচি দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, লবণটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। দেখেন আমার বাইম মাছটা রান্না করার কাজ শেষ। যখন এরকম তেল উঠে আসবে উপরের দিকে, তখন আমরা কিন্তু এটাকে নামায় নিয়ে নেব। আমার বাইম মাছটা রান্না করার কাজ শেষ। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই বাইম মাছটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। এইভাবে আপনারা বাইম মাছ যদি কখনও তৈরি করে না খেয়ে থাকেন, একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাইম মাছ তৈরি করে খাবেন। আপনারা অবশ্যই আপনারা কিন্তু পরিবারের লোকের কাছে প্রশংসা পাবেনই পাবেন। যাই হোক আর কি, আমার বাইম মাছ তৈরি করার কাজ আপনাদের কাছে ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট